আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন শরীফ নিয়ে গেছিলে, আজকে কি কোরআন শরীফ ধরেছ? আলহামদুলিল্লাহ ধরেছি কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক। এসো ঘরে চলে আস। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে। আকিল বাবা পড়তে যায় সকালবেলায় 6টার সময়, অ্যালার্ম দেওয়া থাকে। আমি উঠে গেটের তালা খুলে দরজা খুলে আকিল বাবাকে পাঠিয়ে আবার একটু শুয়ে পড়ি। কোনো কোনো সময় দেরি হয়ে যায়, আবার কোনো কোনো সময় তাড়াতাড়ি উঠে পড়ি, আর এক এক দিন শুই না। তো তার মধ্যে যখন আমি ঘুমাই, আকিলের যদি কিছু খেতে ইচ্ছা যায়, ও এখানে বিস্কুটওয়ালা আসে, তার থেকে নিয়ে নেয়। আমাদের বলা আছে যে আমার বাবু যদি যায় তাহলে দিয়ে দেবেন। এর মধ্যে বেসন আছে, আর বর্ষাকালে সব জিনিসটাই কীরকম ভাবুন্দ ধরে যাচ্ছে, সব রোদ্দুরে দিতে হবে। এখানে আলু কুচিয়ে রেখেছি, এই যে হোঁপা দিয়ে ভাজবো, দেখুন একটুখানি হোঁপা পড়েছিল। এখানে আছে উচ্ছে আর পটল, দুটো ভাজবো। পেঁয়াজ করে রেখেছি, আলু রেখেছি। এখন কি রান্না করব জানি না। হাজব্যান্ড ওখানে কাজ করছে, আর রোদ্দুর উঠেছে, তাই জন্য রোদ্দুরে এটা দেবো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটা করছিলাম, তাই জন্য আর কোনো ভিডিও তুলিনি। আর গরম হচ্ছে তো প্রচুর, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। হাজব্যান্ড অনেক কাজ করছিল, বাইরে বালিগুলো তুলছিল। আর এখানে পাঁপড় রোদ্দুরে দিয়েছি। দুপুরবেলা অসুবিধা হয় বলে এই জন্য এখন সব ছিলে রেখে দিচ্ছি। খাও গাইজ, আজকে আমি অনেকক্ষণ পর ফিরে এলাম, আর আমি আপনাদের কোনো কাজ দেখাইনি। খুব তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি। আর এই যে আতিবাবু কী করছে দেখুন। এত তাড়াতাড়ি কাজ করেছি, আর ব্যস্ত ছিলাম বলে আর কি আপনাদের দেখাইনি কোনো কাজ। এরপর থেকে দেখাবো, বিকালে এক জায়গায় যাব, ওইটা আপনাদের দেখাবো। ভিডিওটা বড় হয়ে যাবে। যে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে বলে, আমিও পড়বো, আজান দিচ্ছে বলে ওই জন্য রুকে আছি। আর বাজারে গিয়েছিল, বাজার থেকে এইরকম চপ্পল এনেছে, তবে এইটা উলুবেড়িয়া থেকে। তোমার এনেছে তো? এইটা তো উলুবেড়িয়া থেকে কেনা হয়েছে, আর এইটা আজকে কেনা হলো, তাই তো? আমার হবে তো? এ বাবা, আমার হবে না। আমাকে বললে খারাপ লাগছে, তুমি একবার পরো দেখি। এবার এসা, বাপ আর ছেলে দুজনের এক। দেখি আখিল ছেলে স্যার তোলা, বাহ হেভি লাগছে। সেটিং করে আমিও আর আতিফ বাবুও সেটিং করবো। তুমি বড় লোক, আর আমরা হচ্ছি গরিব। আমি আর আতিফ বাবা। ব্যাপারটা ওইটা নাই, সবাই আমাকে বলে আমি বড়। আমাকে বড় লোক বললে কি হবে? নেই, আমাকে কিচ্ছু দেয় না, 100 টাকা করে দিয়ে ভুলিয়ে দেয়। বলো আকিল, আজকে আমি কাপড় ধুইনি, খুব অল্প কাপড় ধুয়েছি জানো। মাঝে মাঝে, হ্যাঁ আজকে আবার কোরআন শরীফটা দেখে মনে পড়লো, আজকে আকিল কোরআন শরীফ ধরেছে। আজকে কত তারিখ দেখি মানা? আজকে না 4 তারিখ তো। হ্যাঁ আজকে 4 আগস্ট। এ বাবা, নতুন হলেও না, নতুন হলেও তবুও পালঙে উঠতে হবে না। আমার ড্রেসটাই আমি পরবো। আতিফ বাবু কি করছো? আতিফ বাবু আজকে একটু বদমাইশি করেছে। আমি তোমার ফোনটা দেখবো, দাও। কেন? আমি তো নামাজ পড়বো। আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কি ধোঁয়া লাগছে। আতিফ বাবু এই দুদিন না খুব একবারে গাড়ির এর ভিডিও দেখছে। বলো কেন এত দেখছে বলো তো? কি করছে এটা? লঙ্কা। আজকে আমাদের মেনুতে আছে, এখানে ছোট ছোট উচ্ছে ভাজা, পটল ভাজা, সঙ্গে আছে ডাল, এখানে আছে হোঁপা আলু ভাজা, আর ওখানে গরম হচ্ছে মাংস, কষা মাংস। হালকা করে পাতলা করে করেছি, আর আজকে পাতলা করে করেছি একদম। গরম হচ্ছে বলে সবাই বসে আছি, আর এইসব জিনিস গরম না হলে ভালো লাগে না। আতিফ বাবু তুমি ভাত খেয়েছো? আতিফ বাবুর ভাত খাওয়া হয়ে গেছে, বলছে খাইনি। আচ্ছা না, আলহামদুলিল্লাহ
লাইনটা চলে গেছে। তুমি তো ছোটটা পড়বে না, ছোটটা আতিফ বাবুকে দেবে, তুমি তো বুঝতে পারছো ও তো এটা পড়লে পড়ে যাবে। তুমি বড়টা আতিফ বাবুকে ছিলে দাও। কারেন্টটা চলে গিয়েছিল, এত গরম। আকিল চলে আসো। দিয়েছি। কোনটা খাবে না? হ্যাঁ ওইগুলো খাও তুমি, থাক ওকে লেবু দিতে হবে না। চলে আসো মানা, লাইট অফ করে চলে এসো। একটা হাতে তুলে দাও। বিসমিল্লাহ। এ বাবা কি রয়েছে। তো গাইস, এখন দুপুরবেলা আতিফ বাবু আম্মাকে ঘুমোতে দেয় না আর নিজে ঘুমোচ্ছে। আর যা জোর বৃষ্টি হচ্ছে, আমি আজ ক্যারাটি মনে হয় যেতেই পারবো না। এই দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে, কোনো কথাই শোনা যায় না। এই 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 কিচেনে এসে ফ্রিজটা বন্ধ করলাম আর বৃষ্টি কাকে বলে। গাড়িটা ডুবে গেল, ওই যে ডুবে গেছে। এই 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 গাইস, মুষলধারে বৃষ্টি যাকে বলে, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ বাপরে কি অবস্থা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সব ডুবে গেছে ওইদিকে। ওই বালিগুলো হাজবেন্ড তুলে রেখেছে আজকে। আজকে ভালো করেছে, বালিগুলো তুলেছে। কি অবস্থা, কত আকাশ ডাকছে। ফ্রিজটা বন্ধ করে দিয়ে এলাম, পুরো সাদা হয়ে গেছে চৌচৌকি। এত জোর বৃষ্টি হচ্ছে, এত জোর বৃষ্টি হলে কি হবে কি জানি। প্রচুর বৃষ্টি। আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেইটাও যাওয়া হচ্ছে না। আর আকিলের ক্যারাটে ছিল, ক্যারাটেটা সপ্তাহে 2 দিন, তার মধ্যে একদিন কামাই হয়ে গেল, কি হবে। আতিফ বাবু ঘুমাচ্ছে আর আমি উপরে চলে এলাম। আমার ঘুম হলো না, ওই আমাকে তুলে দিল। এত ঘুমানোর চেষ্টা করলাম, আমাকে ঘুমোতে দিল না, ও আমায় তুলে দিল, দিয়ে ও ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে আতিফ বাবুর জন্য দুধ গরম করে দিয়েছি, আতিফ বাবু খাবে। আর বিস্কুট দিয়েছি, তো অন্যরকম বিস্কুট খেতে চায় না, তাই আর কি এই বিস্কুটের কৌটোটা দিয়ে দিই, ওর যতটা ইচ্ছা ও খায়। কোথায় আতিফ বাবু? এই কোথায় বসে আছে গো? এই আমার ছোনা পাখি কোথায় বসে আছে গো? এছো পেয়েছো কলজে পাখি? হ্যাঁ, তোমার খাবার এনেছি, পেয়েছো? এই তোমার ছোনা পাখি ঘুমাচ্ছি, তা ঘুম থেকে উঠে পড়েছে। এসো, আজকে এত বৃষ্টি হচ্ছে। আতিফ বাবু আর আতিফ বাবুর আব্বু খুব ঘুমিয়েছে, বলো। এসো, এখানে চা বসিয়ে দিয়েছি। এখন আজানের 10 মিনিট না 12 মিনিট বাকি আছে, ওই জন্য চা করে নিচ্ছি। চাটা করে রেখে দিলে তারপর নিশ্চিন্তে নামাজ পড়া যায়। আকিল তবু চা খেয়ে নিয়ে রেডি থাকলে চা খেয়ে নিয়ে তারপরে এবার পড়তে বসে যায়। নাহলে আমি নামাজটা পড়বো, আমার তো দেরি হয় আর ও তাড়াতাড়ি করে, আম্মা চা করে দাও না। এই কদিন প্রায় এইভাবেই করছি, একবারে বিকালবেলা চা করে নিচ্ছি। আর এখানে বেসনটা রোদ্দুরে দিয়েছি আর পানি এসে গিয়েছে, একটুখানি পানিতে ভিজে গিয়েছে বেসনটা। পাঁপড়টা রোদ্দুরে দিয়েছি, কয়েকটাই পাঁপড় ছিল, পাঁপড়টা রোদ্দুরে দিয়েছি। আর এই যে বেসনটা আবার দিতে হবে কালকে। মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, ঝুড়ি ভাজা মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, খেতে খুব ভালো লাগে। আমার আব্বু এইগুলো খুব খেত। খেত বলতে এখন আর খাই না, কি জানি, আমি তো দেখিনি এখন খাই কি না খাই জানি না, তবে আমার আব্বা খুব ভালোবাসে। আকিলের হুজুরকে দেবে এইটা। আকিল কোরআন শরীফ ধরেছে আজকে, আজকে দিইনি, কারণ ছিল। তো আজকে এটা হুজুরের জন্য কিনে এনেছে, কাল সকালে নিয়ে যাবে কোরআন শরীফ। আর এর মধ্যে মিষ্টি আছে,
এইটা যারা করে সবাইকে দেবে আর কি, সবাইকে দেওয়ার জন্য এই মিষ্টিটা এনেছে। আর আমার কি ঝাল ঝাল চানাচুর খেতে ইচ্ছে যাচ্ছিলো, বললাম একটা এনে দিয়েছে ছোটো মতো, কারণ আমরা চানাচুর খাই না, খুব কম খাই। মায়ের বাড়ি গেলেই তবে বেশি খাওয়া হয়, এখানে আমরা ভালো খাই না, খুবই কম। আমি এইমাত্র কিচেনে এলাম, এবারে আমি রুটি করব আর আলুর একটা তরকারি করব, সামান্য ডাল আছে, দেখি আলু কি করতে বলে জিজ্ঞেস করে আসি। চলুন আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন আকিল বাবার নতুন কোরআন শরীফ ধরেছে, তাই জন্য দেখছে। হুজুর যতই পড়াক, বাংলা হোক আর আরবি হোক, মাস্টাররা বাংলা পড়ায় আর হুজুররা কোরআন শরীফ পড়ায়, যতই পড়াক না কেন, বাপ মা যদি ঘরে না দেখে তাহলে কিছুই হবে না। বাংলাটা তো অবশ্যই আমি দেখে দিই, কিন্তু আরবিটা হাজব্যান্ড ভালো জানে বলে আমার থেকে ভালো টান সব জিনিসটা জানে, কারণ মাদ্রাসায় পড়েছে, হাজব্যান্ড দেখে দিচ্ছে ওইটা আকিল বাবাকে, আর এইটা এখন প্রায় চলতেই থাকবে। আজকে ডিনারে রুটি, ডাল, আলু ভাজা। খাওয়া দাওয়া করে চলে এলাম, বিছানা করতে এলাম, এই যে দু ভাই এসে গন্ডগোল করছে। লাইট জ্বালিয়ে দিলাম, লাইটটা অফ করো। চলো সরো, বিছানা করবো। দুধ গরম করে নিয়ে চলে এসেছি, ওখানে ঢাকা দিয়ে রেখেছি, একটা কাপড় দিয়ে ঠান্ডা হয়ে যাবে। চলো সরে যাও। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।